শ্রমিকদেরকে আমরা 3টে কার্ড দেবো, 3টে। একটা কার্ড সে শ্রমিক, তার জন্য তাকে কার্ড দেব। তার নাম মিল্টন মিয়া না তার নাম মিলন মন্ডল আমরা দেখবো না। সে যদি পরিযায়ী শ্রমিক হয় তাকে একটা শ্রমিকের কার্ড আমরা দেবো। লাল ঝান্ডার পার্টি আমরা বলছি, আমরা আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে যতদিন না এই রাজ্যে কলকারখানা তৈরি করে তাদেরকে ফেরত নিয়ে আসতে পারি, তাদেরকে শ্রমিকের কার্ড দেবো, তাদেরকে স্বাস্থ্যের কার্ড দেবো, আর তাদেরকে একটা রেশনের কার্ড দেবো। যে রাজ্যে কাজ সেই রাজ্যে ট্রিটমেন্ট, যে রাজ্যে কাজ সেই রাজ্যেই রেশন, যে রাজ্যে কাজ করবে তাকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেবো। কোনো অন্যায় দাবি করছি আমরা? 12 লাখ জব কার্ডের 3 বছর ধরে 300টা দিনের 260 টাকা করে পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে পড়ে রইল। वो पैसा अगर आता तो पूरा मुर्शिदाबाद में, जलंगी में, डोमकल में, रानीनगर में वो पैसा खेलता, ওই টাকাটা রোল হতো, ওই টাকাটা বাজারে সাপ্লাই হতো। এই টাকাটা বন্ধ আছে 3 বছর ধরে। একজনকে হাত তুলে বলুন, লাস্ট 1 মাসে একটা টিভি চ্যানেলে, একটা খবরের কাগজে মুর্শিদাবাদে 12,474টা জব কার্ডের 260 টাকা করে 300 দিনের মজুরি একটা লাইন বলেছে। এ তো মুর্শিদাবাদের পাওনা ছিল। কোথায় গেল টাকা? কোথায় গেল এই টাকা? তৃণমূল বিজেপি ওদের নীতি অনুযায়ী রাজনীতি করছে, আমরা আমাদের নীতি অনুযায়ী রাজনীতি করছি, আমরা আমাদের আদর্শ অনুযায়ী রাজনীতি করছি। আমাদের প্রশ্ন অন্য জায়গায়। 12 লাখ জব কার্ডের টাকা বন্ধ আছে, কাজ বন্ধ আছে, কারণ তৃণমূল কংগ্রেসের সরকারটা চুরি করেছে। মানে যে চুরি করেছে তাকে শাস্তি দাও, যে খেলো টাকাটা আজকে 15টা বছর ধরে তুমি তাকে শাস্তি দাও। তুমি তাকে শাস্তি না দিয়ে তুমি মুর্শিদাবাদের 12 লাখ ছেলে মেয়েদেরকে শাস্তি দিয়ে দিলে। চুরি তো মুর্শিদাবাদের 12 লাখ ছেলে মেয়ে করেনি, ওদেরকে তুমি কাজ দাওনি, ওদের পয়সা তুমি দাওনি, তাই আমাদের ছেলেগুলো বাইরের রাজ্যে পড়ে আছে পরিযায়ী শ্রমিক। কি খাবে, কি করবে, কখন বাড়ি ফিরবে, আদৌ পশ্চিমবঙ্গে ফিরতে পারবে কিনা? কিন্তু দেখুন ওদের রোজগারের টাকাতে আজকে জলঙ্গির বাজারে জান আছে। 12 লাখ টাকা, 12,000 টাকা যদি ও ওখানে বেতন পাচ্ছে, 5,000 টাকা নিজের পকেটে ভরে 7,000 টাকা পরিবারে পাঠাচ্ছে, তবে গিয়ে মা বাপ গিয়ে ওষুধের দোকানে বিল মেটাচ্ছে, চাল ডাল তেল আটা কিনছে, কাপড় জামা কিনছে, আর কিনছে বলে তো সরকারের ঘরে পয়সা যাচ্ছে। अगर वो 7,000 रुपए জলঙ্গির বাজারে কেউ যদি কেবলের বিল না মেটায়, কেউ যদি মোবাইল রিচার্জ না করে, কেউ যদি ওষুধের দোকানের বিল না মেটায়, কেউ যদি চাল ডাল তেল আটা না কেনে, লুঙ্গি গামছা শাড়ি পিঠ পাতা আয়না চিরুনি তেল যদি না কেনে, সরকারের ঘরে পয়সা যাবে? তাহলে 12 লাখ রেগার কাজের জব কার্ডের কাজ বন্ধ করে দিয়ে এখানে সবাইকে টিকিট কাটতে বাধ্য করেছে যে তুমি বাইরের রাজ্যে পড়ে থাকো। সেখান থেকে প্রত্যেকটা ছেলে মেয়ে তার পরিবারের টাকা পাঠাচ্ছে বলে জলঙ্গির বাজারে এই রোলটা আছে, সেই টাকা থেকে সরকারের ঘরে পয়সা যাচ্ছে। আমরা কি কোনো অন্যায্য দাবি করছি যে সরকারকে পরিযায়ী শ্রমিকের প্রতি দায়িত্ব পালন করতে হবে? আমরা বলছি লাল ঝান্ডার পার্টি, রেগার কাজে সিসি ক্যামেরা ফিট আমরা করব। কারো হিম্মত হবে না রেগার কাজে 100 দিনের কাজে কেউ টাকা মেরে দেবে। তার প্ল্যান আমাদের কাছে আছে, তার আইন আমাদের কাছে ছিল, আর সেই আইনকে পশ্চিমবঙ্গের মাটিতে ইমপ্লিমেন্ট করার জন্যই একটি নীতি দরকার। সেই নীতিটা তৃণমূল কংগ্রেস পরিচালনা করছে না, সেটা একমাত্র লাল ঝান্ডা করতে পারে। কারণ লাল ঝান্ডা লুটে খাবার নেই, কারণ লাল ঝান্ডা ধরে তারা যারা ঘাম ঝরিয়ে খায়, খেটে খায়, তারা লাল ঝান্ডা ধরে। যাদের আঙুল ফুলে কলা গাছ হয় তারা লাল ঝান্ডা ধরে না। আর যদি কেউ লাল ঝান্ডা ধরে আঙুল ফুলে কলা গাছ করে, লাল ঝান্ডা তাকে বাইরে দরজা দেখিয়ে দেয়, বলে আমার পার্টিতে তোমার জায়গা নেই, তুমি দুর্নীতিগ্রস্ত। তাই লাল ঝান্ডা বুক ঠুকে বলতে পারে যে রেগার কাজে 100 দিনের কাজের দুর্নীতি লুট আমরা বন্ধ করব। আর যারা পরিযায়ী শ্রমিক হিসাবে এই 100 দিনের কাজ না পেয়ে বাইরের রাজ্যে আছে, আমরা কাস্তে হাতুড়ি তারা, আমরা সিপিআইএম, আমরা বলছি পরিযায়ী শ্রমিকদেরকে আমরা 3টে কার্ড দেবো, 3টে।
একটা কার্ড, সে শ্রমিক, তার জন্য তাকে কার্ড দেব। তার নাম মিল্টন মিয়া না তার নাম মিলন মন্ডল আমরা দেখবো না। সে যদি পরিযায়ী শ্রমিক হয় তাকে একটা শ্রমিকের কার্ড আমরা দেব। কেন? কারণ আজ সে খাচ্ছে, কালকে যেদিন ওর খাটার শক্তি থাকবে না সেদিনকে লাল ঝান্ডা সরকার আইন করে যাবে যে 60 বছর বয়স হবে পেনশন সরকার ওকে দেবে। কারণ ও নিজের বছর খাটিয়ে এই বাজারে পয়সা পাঠিয়েছিল বলে সরকারের ঘরে পয়সা গেছে। আমরা বলছি পরিযায়ী শ্রমিকদেরকে আমরা দ্বিতীয় কার্ড দেব, স্বাস্থ্যের কার্ড। যে রাজ্যে থাকবে সেই রাজ্যেই ট্রিটমেন্ট পাবে, তারা যে রাজ্যে থাকবে সেই রাজ্যেই ট্রিটমেন্ট পাবে। এখানে স্বাস্থ্য সাথীর কার্ড, এখানে একটা কার্ড জমা দিই, সরকার তার বিল মেটায় না। তাহলে যদি আমার বাড়ির ছেলে মেয়েগুলো বাইরের রাজ্যে পড়ে থাকে, তাকে যদি আমি একটা স্বাস্থ্যের কার্ড দিই, তার যদি জ্বর জ্বালা রোগ ফুসকুড়ি হাত পা ভেঙে যাওয়া যা কিছু ছোট থেকে বড় রোগ হয়, সে যদি স্বাস্থ্যের কার্ডটা সেই রাজ্যে দিল্লি বোম্বাই কেরালা মহারাষ্ট্র গুজরাট যেখানে হবে সে সেখানে ওই কার্ডটা পাঞ্চ করিয়ে আর নিজের রোগ অসুখ জ্বালা মেটাবে, ওষুধ কিনবে, বিল লাল ঝান্ডা সরকার মেটাবে। তার জন্য লাল ঝান্ডা তাদেরকে একটা স্বাস্থ্যের কার্ড দিতে চাইছে, লাল ঝান্ডা তাদেরকে একটা রেশনের কার্ড দিতে চাইছে। আপনারা বলুন, রেশন দোকানে গিয়ে আঙুলের ছাপ দেন তবে তো আজকে রেশন পাচ্ছেন, পাচ্ছেন তো? যার আঙুলের ছাপ দিচ্ছে না তাকে রেশন দিচ্ছে। তাহলে আমার বাড়ির ছেলেটা যদি ওখানে আঙুলের ছাপ দিয়ে রেশন চলে, তাহলে তো হিসাবেই রাজ্যের সরকারের ঘরে চলে আসবে। কেন দিচ্ছ না? ওর পয়সাতেই তোমার দিন চলছে সরকারের, আর ও কি খাবে তার দায়িত্ব তোমার নেই। আমরা সিপিআইএম পার্টি, কাস্তে হাতুড়ি তারার পার্টি, আমরা লাল ঝান্ডার পার্টি। আমরা বলছি আমরা আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে যতদিন না এই রাজ্যে কলকারখানা তৈরি করে তাদেরকে ফেরত নিয়ে আসতে পারি, তাদেরকে শ্রমিকের কার্ড দেবো, তাদেরকে স্বাস্থ্যের কার্ড দেবো, আর তাদেরকে একটা রেশনের কার্ড দেবো। যে রাজ্যে কাজ সেই রাজ্যে ট্রিটমেন্ট, যে রাজ্যে কাজ সেই রাজ্যেই রেশন, যে রাজ্যে কাজ করবে তাকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেব। কোনো অন্যায় দাবি করছি আমরা? এবার আপনাদের কাছে প্রশ্ন, ये झूठा सरकार चल रही है ममता बनर्जी की। এ বলেছে 31 লক্ষ পরিযায়ী শ্রমিককে 5,000 করে টাকা দিয়েছে। 31 লক্ষ পরিযায়ী শ্রমিককে 5,000 করে টাকা দিয়েছে। একজন হাত তুলে বলুন কে পেয়েছেন 5,000 টাকা? জোরে বলতে হবে। 31 লাখ পরিযায়ী শ্রমিককে মমতা ব্যানার্জি সরকার ঘোষণা করে গান গেয়ে বলেছে যে 5,000 করে টাকা দিয়েছি। আজকে সাদি খান দিয়ার এরিয়া কমিটির 3টে অঞ্চল থেকে লোকজন এসেছে। আপনাদেরকে হাত তুলে বলতে হবে কে পেয়েছেন 5,000 টাকা? কেউ পাননি। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যে বলছেন না, আপনারা মিথ্যে বলছেন। তাহলে এই 31 লাখ পরিযায়ী শ্রমিককে 5,000 টাকা করে দিল, এই 5,000 টাকাটা কে নিল? কে নিল? তাহলে যারা লুটে খাচ্ছে তারা